নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, সম্প্রতি সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় প্রেক্ষিত আমাদের কাছে অসংখ্য ফোন আসছে। বেসিক প্রশ্ন, কেউ জানতে চাইছে কবে থেকে কবে পর্যন্ত ডিএটা পাওয়া যাবে। কেউ জিজ্ঞাসা করছে আমি তো অমুক সালে রিটায়ার করেছি, তার পরবর্তীকালে পেনশন পাচ্ছি। কেউ বলছে যে আমার যে হাজবেন্ড বা ওয়াইফ গত হয়েছে, আমি পেনশন পাচ্ছি, তাহলে কি আমরা পাবো কি পাবো না। বিভিন্ন প্রশ্ন, কবে থেকে কবে পর্যন্ত বকেয়াটা পাবো, নানাবিধ প্রশ্ন। এটাই স্বাভাবিক, কারণ একটা অভূতপূর্ব জয়। এটা তো অভাবনীয়। যে প্রথমত বলি, অভাবনীয় এই কারণে যে 1/4/1/7/2009 থেকে 31/12/2019 পর্যন্ত এই ডিউরেশন, যে তাতে বকেয়া ডিএ অর্থাৎ ব্যাকলগ অনুযায়ী ক্যালকুলেশন করে যে টাকাটা হবে সেটাই কর্মচারীরা পাবে। কারা কারা পাবে? খোদ রাজ্য সরকারি কর্মচারীরা পাবে, পেনশন হোল্ডাররা পাবে, গ্র্যান্টিং এইডের কর্মচারীরা পাবে। এখন এই যে পঞ্চম বেতন কমিশন বাম আমলে গঠন হয়েছিল, পঞ্চম বেতন কমিশন 1/1/6 থেকে 1/1/16-তে এসে শেষ হয়। আমরা লক্ষ্য করি যে বামফ্রন্ট সরকার 1/7/2006 থেকে ডিএ প্রদান করেনি বটে, কিন্তু তারা 1/4/2008 থেকে 31/3/2009 পর্যন্ত 12% ডিএ 1 বছর নূতন বেতনে বকেয়া হিসাবে 3 বছরে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সে মতে দুটো কিস্তি 2 বছরে মিটিয়েও দিয়েছিলেন। পরবর্তী নয়া সরকার এসে আর এক কিস্তি 2 ভাগে কর্মচারীদের মিটিয়ে দেয়। এবং বামফ্রন্ট সরকার তখন বলেছিল এই যে 12% ডিএর পরবর্তী 1/4/9 আরও 4% ডিএ যোগে কর্মচারীরা নয়া বেতন হাতে পাবে, এবং সেটা আমরা সত্যি সত্যি পেয়েছিলাম। এবং এটা যে বলছি, এটা কিন্তু রোপাতে একদম লিপিবদ্ধ করা ছিল। রোপা 9 নাম্বার 1690F ডেটেড 23/2/2009, সেখানে বলা ছিল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ এন্টাইটেলড অফ দ্য পিরিয়ড ফ্রম 1/4/2008 থেকে 31/3/2009, অর্থাৎ এই যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা 1 বছর। সেই 1 বছরের ডিএটা, যেটা আমি বললাম এরিয়ার হিসাবে দেবে, পরবর্তী 1/4/2009 আরও 4% যোগে, অর্থাৎ 16% যোগে নয়া বেতন লাগু হবে, এবং সেটাই হয়েছিল। এবং পরবর্তীতে ওই রোপাতে বলা ছিল আফটার দ্যাট ডিএ, অনওয়ার্ড ডিএ টাইম টু টাইম, অর্থাৎ অ্যাজ পার সিপিআই অনুসারে দেওয়া হবে, সেই বার্তাটাও বলা ছিল। কিন্তু আমরা দেখলাম যে 1/4-এর পরে যে ডিএটা হবে, সাধারণভাবে ডিএ হয় 1 জানুয়ারি 1 জুলাই, তাই 1 জুলাই যে ডিএটা হওয়ার কথা ছিল, সেই ডিএটা 1 জুলাই 2009 না হয়ে 5 মাস পরে 1/12/2009 হয়।
এই জায়গাটা দেখুন, 1 জুলাই 2009 ডিএটা হওয়ার কথা ছিল রোপা অনুযায়ী, সেটা হয়নি। কি হলো না, বাম সরকার 5 মাস পরে ডিএটা দিল। তাহলে এই যে 5 মাস আপনার বেসিকে 6%, সেই সময় 6% দিয়েছিল, তাহলে 6% দিয়ে আপনি কম পেলেন 5 মাস। এই 5 মাসটাই হলো আপনার ব্যাকলগ এরিয়ার। ঠিক এইভাবে ক্যালকুলেশন করে একদম 31/12/2016 পর্যন্ত, এটা মাফ করবেন 2019 পর্যন্ত ক্যালকুলেশন করেই এরিয়ারটা তৈরি করা হবে। এখন এই যে এরিয়ার, আমরা মহামান্য আদালতে, ট্রাইব্যুনালে আমরা এরিয়ারটা তৈরি করেই আমরা দিয়েছিলাম, এবং তা পরবর্তী হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টেও সেই পিটিশনের মধ্যে তা লিপিবদ্ধ আছে। এখন তথাপি এই যে এরিয়ারটা ক্যালকুলেশন কারা করবে? ক্যালকুলেশন তো আমি করব না, এবং ফিনান্স ডিপার্টমেন্ট করবে, কে নির্দেশ দেবে? সে কথাটা কিন্তু বিগত যে আমরা রায় পেয়েছিলাম ট্রাইব্যুনাল থেকে 26 জুলাই 2019, সেখানে মাননীয় জাজদ্বয় পরিষ্কার বলেছিল যে সরকার একজন নোডাল অফিসার নিয়োগ করে কিভাবে এরিয়ারটা ক্যালকুলেশন হবে তার যাতে নির্দেশ দেয়। কেন বলেছিল? এটা তো স্বাভাবিক, যারা চাকরিরত আছে, ইন সার্ভিস, তাদের ডিপার্টমেন্টগুলো থেকেই ক্যালকুলেশন হবে। কিন্তু ডিপার্টমেন্টগুলোতে যদি নির্দেশ না আসে, তাহলে তারা কেন করবে? যারা অবসর নিয়েছে তাদের অনেকে ব্যাংক থেকে হয়, তাহলে ব্যাংকে নির্দেশ দিতে হবে। অনেকে ট্রেজারি থেকে হয়, ট্রেজারিতে নির্দেশ দিতে হবে। এজি বেঙ্গলে অনেকের সার্ভিস বুক পড়ে আছে, সেই ব্যাপারেও নির্দেশ দিতে হবে। সেই কারণে নোডাল অফিসার নিয়োগ করার কথা বলেছিল। আমি ক্যালকুলেশন করে দিলাম বা কোনো ইউটিউবার ক্যালকুলেশন করে দিল, সেইভাবে তো ডিএ হবে না। তবে একথাটা আমরা জোর দিয়ে বলতে পারি যে 1/7/2009 থেকে 31/12/2019 পর্যন্ত যে ব্যাকলগ অনুযায়ী ডিএ কর্মচারীরা পাবে, পেনশন হোল্ডাররা পাবে, এ সম্পর্কে 100% নিশ্চিত। এখন যে কয়েকটা প্রশ্ন আমাদের কাছে আসে, তাতে অনেকে বলছে যে আমি অমুক তারিখে জয়েন করেছি, তমুক তারিখে আমি রিটায়ার করেছি, বা কেউ বলছে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ চাকরি করতে করতে অমুক তারিখে মারা গেছে, তারপরে আমি পেনশন পাচ্ছি। কোনো ডিপেন্ডেন্ট অর্থাৎ আনম্যারিড ডটার, উইডো ডটার, তারাও প্রশ্ন করছে আমরা কি এই এরিয়ারটা পাবো কি না। সেক্ষেত্রে বলি যে ধরুন 1/7/2009 চাকরিরত আছে এবং 31/12/2019 সেই সময় পর্যন্ত চাকরিরত আছে, এখানে তো কোনো অসুবিধা নেই। যিনি চাকরিরত আছে তিনি একদম ফুল যে বেসিক তার উপর ডিএটা ক্যালকুলেশন হবে এবং এরিয়ারটা পাবে। এখন ধরুন 1/7/2009 চাকরিতে ছিলেন, 2 বছর 3 বছর 5 বছর পরে তিনি অবসর নিয়েছেন। যেদিন অবসর নিয়েছেন সেদিন পর্যন্ত ফুল বেসিকে তিনি এই ডিএটা ক্যালকুলেশন হবে। পরবর্তীকালে পেনশনে যে বেসিক, তাতে সেইভাবে ক্যালকুলেশন হবে সেই 31/12/2019 পর্যন্ত। পেনশন হোল্ডাররা সম্পূর্ণ যদি ধরুন 1/7/2009 আগেই তিনি রিটায়ার করে গেছেন, অনেকে ভাবে আমি তো 2000 সালে রিটায়ার করে গেছি,
কেউ যদি বলে আমি তো 98 সালে রিটায়ার করেছি, এখনও হয়তো জীবিতই আছে, তারা ভাবছে যে আমরা কি পাবো না? নিশ্চয়ই পাবেন, আপনারাও পাবেন। তখন আপনারা যেহেতু অবসর নিয়েছেন, তাই অবসরকালীন যে বেসিক, সেই অবসরকালীন বেসিকের যে ডিএটা, সেটাকে ডিএ না বললেও আমরা সাধারণত ডিএ কথায় উঠে আসে, ডিয়ারনেস রিলিফ বলে, ডিআর। সেই ডিআর মানে ডিআর ক্যালকুলেশন করে তার ডিএটা হবে। একদম সোজা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসে যে আমার বাবা চাকরি করত, বাবা রিটায়ার করেছে, পেনশন পেত, মা তার আগেই মারা গেছে, পরবর্তীকালে বাবা পেনশন পেতে পেতে মারা গেছে, তাহলে এই যে এরিয়ারটা, সেই এরিয়ারটা কি আমি বা আমরা, অর্থাৎ সন্তান সন্ততিরা প্রশ্ন করছে, পাবো না? দেখুন, এখানে একটা আইনগত ব্যাপার আছে। আপনারা তো ডিপেন্ডেন্ট না, আপনারা তো যদি সেখানে কোনো আনম্যারিড ডটার থাকতো, উইডো ডটার থাকতো, আন্ডার এজের কোনো মানে পুত্র বা কন্যা থাকতো, তারা সহজেই পেয়ে যেত। এখানে যেহেতু আপনারা ডিপেন্ডেন্ট নয়, কিন্তু আপনারা লিগাল হেয়ার, অতএব আপনারা প্রাপ্য, কিন্তু সেটা আইন মাফিক আপনাকে প্রমাণ করতে হবে। সাকসেশন সার্টিফিকেটের ব্যাপার আছে, কোর্টের ব্যাপার আছে, সেটা এই মুহূর্তে পরিষ্কারভাবে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এখন ব্যাকলগটা কিভাবে ক্যালকুলেশন হবে সেটা অবশ্যই আমি এই আজকেই একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটুকু প্রশ্নগুলোই আসে সাধারণত, তাই এইটুকু বার্তা আমি আজ দিয়ে রাখলাম। ক্যালকুলেশন আমরা করেছি, খুব সহজ ভাষায় করেছি, কিভাবে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন, এবং এটা আমাদের মনে হয় অথেন্টিক। অতএব এটার জন্য আপনারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।